তাড়াতাড়ি এখন? ভালো না কয়দিন আগেই না শুনলাম যায় যায় অবস্থা, গ্রামে সবাই তো অফি করতেছে। হ্যাঁ এই যে ভাত খানি ছেড়ে দিছিল, এখন একটু সুস্থ আছে। না এখন আল্লাহ দিলে সুস্থ তো না, আল্লাহর কাছে দোয়া কর। সেটাই। ভাবি তুমি একদিন বললা কি জানি বলবা বলছো, বলো। সুজন ভাই এখন কমু না, পরে কমুনি। সমস্যাটা কি এখনই বলো, পরে আর আমি আয় করবো না। ভাই গোপন কথা বুঝেন না, এটা আমি সবার সামনে কইতে পারবো না, আপনি পরে এসেন। আপনি ফোনে কইেন। ঠিক আছে সমস্যা নাই, ফোন দিবনি, নাম্বার তো আছেই আমার কাছে। আচ্ছা আচ্ছা যা তাহলে, আমারও ঘরে অনেক কাম রে। কিরে তুই এরকম হাঁপাইতেছিস কা আর পাগলের মতো দৌড়ে আইছিস? আসলে ঘটনা ঘইটা গেছে। ঘটনা ঘটে গেছে? কি ঘটনা ঘটছে? আমার ভাবির নাকি সুজন ভাইয়ের সাথে গোপন কথা আছে। হায় হায় কস কি? কি সুন্দর সাধু সাধে, কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝে না, এখন এই ঘটনা। তা আবার আমার সামনে কয় না, ওইটা নাকি ফোনে কইব। আচ্ছা ভাবি, আমার কিন্তু খেয়াল রাখতে হবে, আমার কথাটা শুনতেই হবে। আচ্ছা শোন, আমি বুঝছি সোহেল ভাই থাকে বিদেশে, আমি তো দেখতেছি কয়দিন ধরে কি ঝিলঝিলা লাগতেছে, তার মানে কাহিনী এখানে আমার আগেই সন্দেহ হয়েছিল। সমস্যা নাই, সুজনের লাগে পিরিতি তথ্য নিতেছি, চল এখন হয়তো ওর নজরে নজরে রাখা লাগে। আমি যাইতেছি। না মানে এমনি আইলাম আর কি, তোমার কথা মনে করতে তো। একটু গল্প করবো তাই। হ্যাঁ গপসপ করতে। ও তা বাইরে কে, ভিতরে আয়। বন্ধ দিলে এন থেকে যাবি গা? না আমি বাড়ির কাম করে গেছি। চলো। বুঝলাম না। চুপ করো, আগে শাক তোলা লাগবে না। ভাবি হাতে ফোন দিতে, মনে হয় আজকে গোপন কথাটা কইব। চলো চলো। তুই তো ভালো তো। কি অফিসে গেছে? হ্যাঁ সুজন ভাই, তোমারে কইছিলাম না একটা গোপন কথা আছে। হ্যাঁ আরে বিষয়টা হইতেছে কি, গ্রামের কেউ যাতে না জানে কথাটা। না তুমি তোমার ভাইরাও জানাও না, খবরদার। আরে হ হ আচ্ছা কইতাছি তো, আমি তোমার ভাইয়ের নামে একটা বীমা করতে চাই। সে পরে জানলে জানুক, সমস্যা নাই, সে খুশি হইব।